তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে আছে, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে তাহলে সমস্ত রকমের বিপদ আফত থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। তো দোয়াটি আমরা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু। খেয়াল করে শুনবেন, পারবেন অবশ্যই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহি তাওয়াক্কালতু। এরপর হচ্ছে আলাল্লাহি, আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলতেছি প্রথম থেকে, ঘর থেকে বের হওয়ার সময়, বের হওয়ার পূর্বে দোয়াটি পরে ঘর থেকে বের হবেন বাম পা দিয়ে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়লে শয়তান নিজেই বলে, তুমি আল্লাহ তাআলা জিম্মায় চলে গেছ, আমি আর তোমার কখনো কোনো ক্ষতি করতে পারবো না, তুমি আমার থেকে দূরে সরে গেছ। শয়তান নিজেই বলতে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যদি বিপদ থেকে বাঁচতে চান, যদি চান শয়তান থেকে বাঁচতে, যদি চান আল্লাহ তাআলা জিম্মায় থাকতে, তাহলে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য বিশ্বাস রেখে মহাব্বতের সাথে ঘর থেকে যখন বের হবেন, বের হওয়ার পূর্বে এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে আপনি ঘর থেকে বের হবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঘর থেকে বের হওয়ার পূর্বে এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হওয়ার তৌফিক দান করুন। দোয়াটি কতবার পড়বেন? একবার পড়বেন। নিজেও পড়বেন, পরিবারের সবাইকে শিখাবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে কতজন মানুষ এ দোয়াটি শিখবে, এ দোয়ার আমল করবে, কত মানুষ বিপদ থেকে বাঁচতে পারবে, শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, আপনি কল্পনা করতে পারবেন না। তাই অবশ্যই আপনার শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ দোয়ার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।